আমরা দুর্যোগ কবলিত ব্যক্তির সাহায্যে যদি এগিয়ে আসি, সহায়তায় যদি এগিয়ে আসি, তাদেরকে সেখান থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসি, তাহলে আমাদের 6টি লাভ রয়েছে। 1 নম্বর লাভ, মুমিন যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই মুমিনের বিপদও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বিপর্যয়ের মধ্যে আছে, এদের তো একটা বিপদ, এটা এদের একটা কষ্ট, হাদিসের মধ্যে আসছে, যারা তাদের কষ্ট, মুমিনের কষ্ট দূর করে দেবে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট, দুঃখ, যাতনা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله في الدنيا والآخرة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির বিপদ আপদ দূর করে দেবে, বাহ্যিক দৃষ্টিতে আপনি দূর করে দিচ্ছেন, কিন্তু আপনার সক্ষমতা নেই, আল্লাহ দূর করবে, কিন্তু আপনি ওসিলা মাত্র। রাসূল বলছেন, যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিপদ আপদ দূর করে দিবেন, দুনিয়ার মধ্য থেকে কোনো একটি বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে তার থেকে বড় বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরের অংশে রাসূল বলেন, ওমান ইয়াসসারু আলা মুসিরিন, যে ব্যক্তি কোনো ব্যক্তির কঠিন সময়ের মধ্যে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমাদের লাভ না ক্ষতি? অবশ্যই না। 2 নম্বর, মুমিনের সহযোগিতায় লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর লাভ, যারা মুমিনের উপকার করার জন্য লিপ্ত থাকে, মুমিনের উপকার করবার জন্য যারা ব্যস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ব্যক্তির হেফাজত করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ওই একই হাদিসের পরের অংশে নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহায্যের মধ্যে থাকে, কুদরতিভাবে ওই বান্দাকে সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা কোনো মুমিন বান্দার সাহায্যের মধ্যে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। যারা আজকে ত্রাণ নিয়ে যাচ্ছে, যারা তাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে, নিজের জীবন বাজি রেখে তাদেরকে উদ্ধার কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমাদের লাভ, আল্লাহ তাআলার গায়েবীভাবে, কুদরতিভাবে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। 3 নম্বর, যে ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তির দয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আসমানওয়ালারা তার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দয়াকারীদেরকে ভালোবাসেন, তাদেরকেও দয়া করেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইরহামু আহলাল আরদ, জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তোমরা দয়াশীল হয়ে যাও, দয়ার পাখা বিছিয়ে দাও, তাদের জন্য দয়াশীল কাজ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমার জন্য দয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে জমিনবাসীদের উপর আমরা যদি দয়া করি, অবশ্যই দয়া করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতিকে একটি দেহের সাথে তুলনা করেছে। একটি দেহের মধ্যে যখন আপনার চোখের মধ্যে আঘাত লাগে, পুরো শরীরের মধ্যে আঘাতটা অনুভূত হয় কিনা? আঘাত লাগছে হাতে, পুরো শরীরের মধ্যে আঘাতটা অনুভূত হয় কিনা? হাতে আঘাত লাগছে, আপনি নামাজে হাত উঠাতে পারছেন না, নামাজে আসতে পারছেন না, মন খারাপ, কষ্ট লাগছে কিন্তু হাতে, কিন্তু পুরো শরীর আপনার অচল হয়ে গিয়েছে। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, সারা বিশ্বের সকল মুসলমান এক একটি দেহের ন্যায়,
একটা দেহের মধ্যে একটি অঙ্গের যদি কোনো ক্ষতি হয়, পুরো দেহের মধ্যে সেই ব্যথা অনুভব হয়। ঠিক অনুরূপভাবে বিশ্বের কোনো প্রান্তে, দেশের কোনো প্রান্তে যখন একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, একজন মুসলমান বিপদ আপদের মধ্যে পড়ে, সারা দেশের, সারা বিশ্বের মুসলমানদের শরীরে, হৃদয়ে লাগার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের মধ্যে নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد। সকল মুসলমান, মুসলিমুন শব্দের অর্থ হচ্ছে বহু বচন, এটা শব্দের অর্থ হচ্ছে সকল মুসলমান, পৃথিবীতে যত মুসলমান রয়েছে সকল মুসলমান কারজুলিন ওয়াহিদিন, একটা মানুষের মতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একটা মানুষের মতো। সুতরাং এখানে আরেকজন মুসলমান হেঁটে যাচ্ছে, আপনি সালাম দিবেন না, এটা হতে পারে না। একজন মুসলমান বিপদে পড়ছে, আপনি দূরে চলে যাবেন, তা হতে পারে না। আপনার হাতের মধ্যে আঘাত লাগছে, আপনি তো এই বলে হাতকে রেখে দেন না, যাক হাতে তো আঘাত লাগছে, সমস্যা নাই, মুখ দিয়ে তো খানা খাওয়া যাচ্ছে, চোখ দিয়ে দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা কি আমরা বলি? কেন বলি না? কারণ হাতের মধ্যে ব্যথা পাইছে মানে পুরো শরীর, চোখের মধ্যে ব্যথা লাগছে মানে পুরো শরীর, কপালে ব্যথা লাগছে মানে পুরো শরীর, মাথা ব্যথা করছে, শরীর কেন, নামাজ পড়তে কষ্ট হচ্ছে কেন, মাথা ব্যথা। তো আপনি শুধু মাথা দিয়ে তো নামাজ পড়ছেন না, অন্যান্য অঙ্গ দিয়ে তো নামাজ পড়ছেন, পুরো শরীরের মধ্যেই ব্যথা অনুভব হয়। ঠিক অনুরূপ একজন মুসলমান বিপদে পড়ছে, আপনার হৃদয়ে কষ্ট লাগবে না, এই বিষয়টা কিন্তু হতে পারে না। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন একটি ব্যক্তির মতো, আরও সুস্পষ্ট করে বলেছেন, ইনিশতাকা আইনু ইনিশতাকা কুল্লু ইনিশতাকা রসু ইনিশতাকা কুল্লু। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, যেরকমভাবে চোখের মধ্যে আঘাত লাগলে পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয়, মাথার মধ্যে আঘাত লাগলে পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয়, ঠিক অনুরূপভাবে একজন মুসলমান, একজন মুমিন যখন কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টের ব্যথাটা সারা বিশ্বের সকল মুসলমানদের হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। 4 নম্বর লাভ। 5 নম্বর, অসহায়দের সাহায্য করা 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়ে উত্তম সওয়াব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে কোনো ব্যক্তি একজন অসহায়ের সাহায্য করবে, সে যেন আমার মসজিদে 1 মাস ইতিকাফ করলো, এর থেকেও সে ব্যক্তি আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে, আত-তারগীব ওয়া তারহীব একটি কিতাব রয়েছে, এর 3985 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, লিআইয়ামশিয়া আখা ফি হাজাতিন, কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের উপকারের জন্য এগিয়ে গেল, কোনো মুসলমান ভাইয়ের জন্য এগিয়ে গেল, আহাব্বা ইলাইয়া মিন আন ইয়াতাকিফা ফি হাযাল মাসজিদি শাহরান। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি আমার মসজিদের মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। 1 মাস ইতিকাফ করা মসজিদে নববীতে, এটা চারটিখানি কোনো বিষয় নয়। প্রথমে পাসপোর্ট, ভিসা, তারপরে সেখানে 1 মাসের খোরাকি আছে, সেখানে যে থাকা কত কঠিন একটি কাজ বর্তমান সময়ে। সুতরাং এই সওয়াবটা আপনি পাচ্ছি কোনো মুসলমানের সাহায্যের জন্য এগিয়ে আসলে, তারা যেখানেই হোক না কেন। আমাদের অত্র অঞ্চলের মধ্যে কোনো একজন মুসলমান বিপদগ্রস্ত, তার বিপদের মধ্যে আমি এগিয়ে আসলাম। কোনো একজন অসহায়, সে ওষুধ ক্রয় করতে পারছে না, তার ওষুধ ক্রয় করে দিলাম। কোনো একজন রোগী চিকিৎসা করতে পারছে না, তার চিকিৎসার ব্যবস্থা করে দিলাম। কোনো একজন মাদ্রাসার তলবে আলেম পড়াশোনা করতে পারছে না, অর্থের অভাবে তার পড়াশোনার ব্যবস্থা করে দিলাম। এইরকমভাবে কোনো স্টুডেন্ট লেখাপড়া করছে, সে ডাক্তারি পড়ছে, কিন্তু বই কেনার মতো অর্থ নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন আঙ্গিকের হতে পারে। যত বিষয় আপনাদের সামনে আসবে, মুসলমানের জন্য হাত বাড়িয়ে দেব, রাসূলের ঘোষণা অনুযায়ী 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 5 নম্বর। 6 নম্বর লাভ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর রাগান্বিত থাকেন, একজন মুসলমানের সাহায্যে যখন এগিয়ে আসব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রমোশিত হয়ে যাবে, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সুনানে তিরমিজি 664 নম্বর হাদিস,
ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় দান করা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে প্রমোশিত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে দূর করে দেয়, আর মানুষকে লাঞ্ছনাকর মৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। লাঞ্ছনাকর মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুসা দূর হয়ে যাবে। তাহলে এই যে 6টি লাভ আমরা শুনলাম, একজন মুসলমান বিপদে পড়লে অবশ্যই আরেকজন মুসলমানের উচিত তার বিপদে এগিয়ে আসা। আপনারা জানেন, আপনারা আরও খবর বেশি রাখেন, দেশের খবর আরও বেশি রাখেন। বর্তমান সময়ে প্রায় 10টি জেলা বন্যা কবলিত। গতকালকে একটি ভিডিও দেখলাম, ফেনীর একজন প্রসিদ্ধ আলেম ওয়াইজ ফরিদউদ্দিন আল মুবারক, উনি ওনার ছাত্র প্রায় 150 ছাত্র সহ মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে দোতলায় ওনারা অবস্থান করছেন, কিন্তু ওনাদেরকে উদ্ধার করার মতো কোনো ব্যক্তি সেখানে যাচ্ছে না। উনি ভিডিও পাঠাইছেন যে চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, ক্রমান্বয়ে পানি বাড়ছে, যদি দ্বিতীয় তলায় উঠে যায় ওনারা কোথায় উঠবেন? এই জন্য আর্তনাদ করছে। এই তো একটা কথা বললাম, অনেক শিশুকে আপনারা দেখছেন যে শিশু পড়ে থাকার কথা, সেই শিশুর পানির মধ্যে এমন এক মায়াবী চাহনি দিয়ে আছে, কোনো মুসলমানের সহ্য করতে পারে না। হৃদয়ে লাগার মতো শিশু, পশু পর্যন্ত, অবলা পশু, সেই পশু পর্যন্ত এই বন্যার পানিতে ভেসে যাচ্ছে। সুতরাং আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? কি বলেন, দায়িত্ব আছে না নাই? অবশ্যই আছে। এই বিপদ তো আমার উপরেও আসতে পারতো, আপনাদের উপরেও আসতে পারতো, অবশ্যই আসতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন বলতে দেরি, আমাদের উপরে আসতে দেরি নাই। সুতরাং রাসূল যেহেতু বলেছেন যে এক এলাকার একজন মুসলমান যদি কষ্টের মধ্যে পড়ে, সকল মুসলমানের মধ্যে ব্যথা অনুভূত হওয়া উচিত। সুতরাং ওই এলাকাগুলোতে, এক এলাকা নয়, পুরো ফেনী, নোয়াখালী, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সহ প্রায় 10টা জেলাতে বন্যা কবলিত মানুষ রয়েছে। তাদের জন্য অবশ্যই আমাদের সাহায্যের হাত বাড়ানো দরকার। অলরেডি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়, ওলামায়ে কেরাম আছেন, সুশীল সমাজ আছেন, ছাত্র সমাজ আছেন, সকলেই সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন যার কাছে যেটা আসে। সুতরাং আমাদেরও তো একটা দায়িত্ব আছে।